হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খোসা সহ কাঁচা আমের মশলাদার তেল ঝাল আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটি ভিনেগার ছাড়াই তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে আচারটি জাস্ট দারুণ লাগে। যে কোনো কিছুর সাথে এই আচারটি আপনারা পরিবেশন করতে পারবেন। বেশিরভাগ সময় আমগুলো রোদে না শুকিয়ে কাঁচা অবস্থায় আচার তৈরি করতে গেলে আমগুলো একদম ঘেঁটে যায়, কিন্তু এইভাবে যদি আপনারা আচারটি তৈরি করেন তাহলে প্রতিটা আম সুন্দর সেদ্ধ হবে আর একটাও আম ঘেঁটে যাবে না, খেতেও দারুণ হবে। তাই চলুন এখনই আচারের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ফ্রেশ কাঁচা আম নিয়েছি 1 কেজি। আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমের আটির মাঝের অংশটা বাদ দিয়ে আমটাকে আটি সহ আর খোসা সহ লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখুন। তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে অথবা চৌকো শেপেও কেটে নিতে পারেন। এরপর একটি বড় গামলার মধ্যে আমি নিয়েছি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। নুনটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই জলের মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে আমগুলোকে এভাবে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এই অবস্থায় আমটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে আমটা নুন জলে ডুবিয়ে রাখার পর যদি আচারটা তৈরি করা হয় তাহলে আচার তৈরি করার সময় দেখবেন সেদ্ধ হয়ে আমটা কোনোভাবেই ঘেঁটে যাবে না, আর খুব সুন্দরভাবে আমটা সেদ্ধও হবে। আমটা 1 ঘন্টা নুন জলে ডুবিয়ে রাখা আমার হয়ে গেছে। এখনই আমগুলোকে আমি জল থেকে তুলে নেব। তার জন্য নিয়েছি একটি টাওয়েল, আর টাওয়েলের ওপরে আমি এইভাবে আমগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শুকনো কাপড়ের ওপরে আমগুলো নিয়ে নেবেন। তারপর আমগুলোকে খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে আমের মধ্যে কোনোভাবে জল না থাকে। আমের মধ্যে জল থেকে গেলে আমের আচারটা বেশি দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন না। তাই এইভাবেই শুকনো কাপড় দিয়ে প্রতিটা আমকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। দেখুন আমগুলো একদম শুকনো করে আমি মুছে নিয়েছি। এরপর আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা মৌরি, 1 চামচ নিচ্ছি গোটা ধনে। আর এই মশলাগুলো আমি কাঁচাই নিচ্ছি, এগুলো কিন্তু আমি আগের থেকে ভেজে নিইনি। এরপর নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরা আর 1 চামচ নিলাম 5 ফোড়ন। এরপর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে 4 চামচ। আপনারা সাদা সর্ষের পরিবর্তে এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। আর যেহেতু এই আচারটা আমি একটু মশলাদার তৈরি করব, আর টক আচার মশলাদার হলে খেতে বেশি ভালো লাগে, তাই এখানে মশলার পরিমাণও একটু বেশি নিতে হবে। এরপর দিয়ে দিলাম 6টা শুকনো লঙ্কা। এরপর সমস্ত মশলাগুলো আমি একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, আর এই মশলাগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণ বাড়াতে চাইলে আরও কিছুটা শুকনো লঙ্কা অথবা গুঁড়ো লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সর্ষের তেল। যেহেতু এটা তেল ঝাল আচার তৈরি করব, তাই এখানে তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর তেলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন তৈরি করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে মশলাটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন তেলের মধ্যে খুব সুন্দর এরকম ঝাঁক বা ফেনা তৈরি হচ্ছে, তখন বুঝতে পারবেন মশলাটা সুন্দর ভাজা হয়েছে। এই পর্যায়ে আমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটা ছাড়াও আরও বিভিন্ন রকম আমের আচারের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আচারের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবার চাইলে আমার চ্যানেলের আচারের প্লেলিস্টে গিয়েও সমস্ত আচারের রেসিপি আপনারা দেখে নিতে পারেন। এরপর 5 মিনিটের জন্য আমগুলো আমি ঢেকে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর এখন দেখুন
তেলটা খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে আর মশলাটাও তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। আমের খোসার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়াই আমটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে আরও 10 মিনিটের জন্য রান্না হতে দেব। এতে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও 10 মিনিট আচারটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একটা আমও কিন্তু একদম সেদ্ধ হয়ে ঘেঁটে বা গলে যায়নি। দেখুন এই পর্যায়ে আচার আমার তৈরি হয়ে গেছে, তাই গ্যাস অফ করে দিলাম। এরপর আচারটি পুরোপুরি ঠান্ডা করে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আচারটি ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার জারের মধ্যে ভরে সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।